যে মাইয়াতের কবর স্থানান্তরিত করার মাসলা, এটি জায়েজ না না জায়েজ? যদি মাইয়াতের স্বার্থে হয় তো জায়েজ। একজন মুসলিম যেমন জীবিত অবস্থায় সম্মানিত, তেমনি তার ইন্তেকালের পরে সম্মানিত। সুতরাং তার যদি তাতে উপকারিতা থাকে, স্বার্থ থাকে, তাহলে তাকে স্থানান্তরিত করা যাবে। আর আমাদের স্বার্থে, জমি জায়গার স্বার্থে, জায়গার দাম বেশি, এখানে আমার বাড়ি করতে চাই, এখানে আমার মসজিদ করতে চাই, এখানে আমার এই করতে চাই, কবর স্থানান্তরিত করবে, এটি জায়েজ নয়। বলছেন লেখক, ইয়াজুজ নাকলুল মাইয়্যিত মিন কবরিহি ইলা কবরিন আখার, মাইয়্যিতকে তার কবর থেকে অন্য কবর স্থানান্তরিত করা জায়েজ। কখন? ইন কানা হুনাকা মাসলাহা লিল মাইয়্যিত, যদি তাতে মাইয়্যিতের উপকারিতা থাকে, স্বার্থ থাকে। যেমন বলছেন, ইয়াগমুরু কবরুহু ফিল মা, বন্যায় প্লাবিত হয়েছে, অথবা নদীর ভাঙন, অথবা পানিতে ডুবে যাচ্ছে, তো এইরকম অবস্থায় কবরকে সেখান থেকে সরিয়ে নেওয়া যাবে, কবরকে সরিয়ে নেওয়া যাবে। আও কবেরা ফি মাকাবের কুফার, অথবা কোন মুসলিম ব্যক্তিকে কবরস্থ করা হয়েছে কাফেরদের গোরস্থানে, কাফেরদের মৃতদেহ যেখানে দাফন করা হয়, সেখানে হয়তো দাফন করা হয়েছে কোনো মুসলিমকে, ভুলবশত হোক, অথবা কাফেরদের হাতে মৃতদেহ মৃতদেহ চলে গেছে মুসলিমদের, হতে পারে এরকম পরিস্থিতি, তাহলে সেখান থেকে স্থানান্তরিত করতে হবে, কারণ কাফেরদের গোরস্থানে কোনো মুসলিমকে দাফন করা যায় না। গত সপ্তাহে আলোচনা এসেছে। এইরকমই যে কোনো উপকারিতা যেখানে মাইয়াতের উপকার রয়েছে। বলছেন লেখক, কেন ফাল কবর ও দারুল আমওয়াত ও মানাজিলহুম, কবর হচ্ছে মৃতদের বাড়ি, মৃতদের ঘর, তাদের বাসস্থান, এবং তাদের জিয়ারত, তাদের ভিজিটের স্থান, তাদের জিয়ারত করার জন্য যাচ্ছে। যেমন মানুষ জীবিত থাকলে দেখা সাক্ষাতের জন্য যান তাদের বাড়িতে, তারা যেখানে অবস্থান করে সেখানে দেখা সাক্ষাৎ, ঠিক ওই রকমই তাদের জিয়ারতের স্থান। অহম কাদ সাবাকু ইলাইহা, আর তারা সেই তার কবরে, সে আগে চলে গেছে, সেখানে জায়গা নিয়েছে, জায়গা পেয়েছে। ফালা ইয়াহিল্লু নাবশুহুম মিন কুবুরিহিম, সুতরাং তাদের কবরকে খনন করে সেখান থেকে উঠিয়ে ফেলা অন্য কোথাও, বা উঠিয়ে অন্য জায়গায় দাফন করা, এটি জায়েজ নয়, হালাল নয়, হারাম না, জায়েজ কাজ। ইল্লা লিমাসলিহাতিল মাইয়্যিত, তবে মাইয়্যিতের যদি তাতে ফায়দা থাকে, উপকারিতা থাকে,